নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। স্নেহ অতি বিষম বস্তু। সত্যি স্নেহের থেকে বড় সম্পদ পৃথিবীতে আর কিছু নেই। যা কিছু আমরা করি সব কিছু সন্তানের জন্য। আর সেই সন্তান যখন সম্পদ হয়ে গড়ে না ওঠে তখন মনে খুব ব্যথা হয়। তাই আজকের আমার এই আলোচনা থাকবে সন্তানকে স্বাবলম্বী করে তুলুন ছোটবেলা থেকে। কিভাবে করবেন? সাধারণ বই গোছানো, টেবিল সাজানো, ঘর পরিষ্কার রাখা, ঘর ঝাড়ু দেওয়া, জামা কাপড় ধোয়া, নিজের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখতে হয় ভাঁজ করে এগুলি দেখানো, মা বাবার সাথে মা বাবার কাজে সাহায্য করা, মার রান্নার কাজে প্রয়োজনে ফ্রি থাকলে একটু সাহায্য করা, বাবা কিভাবে রোজগার করেন এ নিয়ে জানা উচিত, মা কত কষ্ট করে রান্না করে খাওয়ান এটাও সন্তানের জানা উচিত। সন্তানকে বেশি টাকা পয়সা দেবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, স্বল্পে সন্তুষ্ট হওয়া চাই, নতুবা কিন্তু বড় বিপদ অপেক্ষা করছে। এটা সন্তানের উদ্দেশ্যেই বলেছেন। অনেক মা বাবারা আছেন দামি দামি জিনিসপত্র কিনে দিয়ে খুব গর্ববোধ করেন, আমার ছেলের জন্য এত টাকা দামের এটা কিনেছি ওইটা কিনেছি। সেই ছেলেরা যখন এইট নাইনে উঠে যখন বাইক দাবি করে তখন খারাপ হয়ে যায়, প্রতিবেশীর কাছে বলতে থাকেন উচ্ছৃঙ্খল হয়ে গেছে। কিন্তু তার জন্য দায়ী মা বাবারা নিজেই। প্রথমে দামি দামি এত জিনিসপত্র দিলেন, আর পরে যখন সে বাইক ছিল তখন সে খারাপ হয়ে গেল। অনেক শিক্ষক শিক্ষিকারা আছেন সন্তানের ভালোর জন্য, স্টুডেন্টের ভালোর জন্য একটু শাস্তি দেন, আবার মা বাবা এটা সহ্য করতে পারেন না। স্নেহ বড় সম্পদ, বিচার চান। এফআইআর করতেও দেখেছি অনেক মা বাবাকে, কিন্তু জানেন না সন্তানের ভবিষ্যৎ সেখানেই কিন্তু শেষ। কত ছেলে মেয়ে উচ্ছৃঙ্খল হয়ে গেছে চোখের সামনে, কত কষ্ট হয় শুধু মা বাবাদের অবহেলার কারণে। যেই বয়সে যেভাবে থাকতে হয় সেভাবে থাকতে দিন। আপনার সন্তান ভালো থাকুক, সুখে থাকুক এবং স্বাবলম্বী হোক। থ্যাংক ইউ।